বলি আমাদের সমাজের মানুষ ঈদুল ফিতরের রাত আসলে বাজি ফুটায়। রমজান মাসে ঈদুল ফিতরের আগের রাত চাঁদ রাতে যারা বাজি ফুটায়, যারা বাজি ফুটায় চাঁদ উঠার সাথে সাথে ডেকসেট বারে করে দুইটা তিনটা একসাথে বাজায়। বাংলাদেশে অনেক সাফরি আছে যারা ফিকাবের মধ্যে ডেকসেট বাইন্দা বাইন্দা এরা ঈদের দিনে ঘুরে ঘুরে বেড়ায়। এরা বোকার জাত, এরা বোঝে না। এরা বোকার জাত, এরা বোঝে না। এরা বোকার জাত, এরা বোঝে না। ঈদের আগের রাত্রে দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ। কিসের রাত? আবার রেডি হইছে না? রেডি করে নিও ম্যাডাম। তোমরা কাছে ওয়াজ করলে না হলে আমি কার কাছে ওয়াজ করতাম? ঈদের আগের রাত্র চাঁদ রাত হলো দোয়া কবুলের রাত। এই রাতে ঘুমায় না, বেরিয়ে মেহেন্দি লাগানি লয়ে পাগল হয়। এই রাতে ঘুমায় না, যুবকরা স্ত্রীর হাতে তালতো বোনের হাতে মেহেন্দি লাগানি নিয়ে পাগল হয়। চাচাতো বোন জ্যাঠাতো বোনের হাতে মেহেন্দি লাগানি নিয়ে পাগল হয়। না না না, সাবধান, সতর্ক। এই রাত্র হলো দোয়া কবুল হওয়ার রাত। আমার আল্লাহর কাছে 5টা পবিত্র রাতের মধ্যে এই রাতটা ঈদুল ফিতরের আগের রাত্র মানে চাঁদ রাতটা হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, দোয়া কবুলের একটা রাত। এই রাত্রটারে অবহেলা কইরা কাটাইও না। এই রাত্রে নামাজ পড়িরো, কোরআন পড়িরো। এই রাত্রে কবর জিয়ারত কইরো, কবরবাসীরা খুশি হবে। আল্লাহ তোমাদেরকে অসংখ্য বরকত দান করবে। আমি সবার কাছে করজোরে আবদার করি রে প্রিয় মুসলমান ইমানদার, যদি তোমরা দিন দুনিয়ার খবর রাখতে চাও, ঈদুল ফিতরের আগের রাত্রটারে তোমরা গান বাজনা দিয়া, ঈদের দিনটারে মহিলারা বেপরদা পাতলা পাতলা কাপড় পরে এই বাড়ি থেকে ওই বাড়ি যায়ও না। ঈদুল ফিতরের দিনে তোমরা গায়ের মধ্যে নতুন নতুন জামা কাপড় সুগন্ধি লাগে বেপরদা হয়েও না। জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা। আমি চাই না গো এলাকার কোনো মহিলারা জাহান্নামের আগুনে জ্বলুক। তো যেই কথা যেই কাজ আপনাদেরকে বলতেছিলাম কুরআনুল কারীমের তেলাওয়াত যাদাত হুম ঈমানা, মানুষের ঈমান বাড়ায়া দেয়। এই বিশ্বাস কার কার আছে ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন। জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন মারহাবা। প্রিয় মুসলমান, শুধু ঈমান বাড়ায় না, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, আমার আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের একটা মুকুট পরিধান করে দিবে। কোনো মা বাবা যদি তাদের সন্তানকে কোরআন শিখায়, আমার আল্লাহ তাআলা ওই মা বাবার জান্নাতের মুকুট পাগড়ি পরায়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করাবে, হাসরের ময়দানের মধ্যে ঘোরাফেরা করাবে। আর হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ গো, এরা কারা গো যাদের মাথার মধ্যে জান্নাতি মুকুট দেখা যায়? তখন ফেরেশতারা বলবে, এরা আর কেউ না, এরা হলো ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবা, ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবা। এ বাবা অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। রমজান মাস আসলে আমি আমার যে মসজিদে জুমা পড়াই সে মসজিদেও দেখি অনেক মুরব্বীরা কোরআনটারে খুইলা কোরআন শরীফে দিয়ে চাইছে কান্দি। আমি গত রমজান মাসও তারাবি পড়াইতে যখন যাই, আমার এক মুসল্লিরে দেখছিলাম আসরের নামাজের পরে কোরআন শরীফটা খুইলা আমি জিগাইলাম, ও মুরব্বী বাবা, কোরআন শরীফ তো চাইছে কান্দার জিনিস না, আপনি কোরআন শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দাছেন। আমার কই, হুজুর আপনার একটা ওয়াজের ভিতরে শুনছি কোরআন যদি কেউ পড়তে না পারে, কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কানলেও আমার আল্লাহ কবরের আযাব মাফ করে। কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কানলে আমার আল্লাহ তাআলা কবর থেকে জান্নাতি সুঘ্রাণ দেয়। আমি কইছি, রে আব্বা, হে পর্দার অন্তরালের মা, যারা কোরআন পড়তে পারো না, কোরআনটা খুইলা খুইলা কাইন্দো, তোমরা সওয়াব হবে। কোরআনটা খুইলা খুইলা কাইন্দো, তোমরা সওয়াব হবে। কি সওয়াব হবে জানো? দামেস্কের বড় মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন। উনি ছিলেন একজন আল্লাহর বুজুর্গ বান্দা। যখন যেখানে কোনো কবরস্থান দেখতেন, তিনি হাত উঠিয়া দাঁড়ায় যেতেন জিয়ারত করার জন্য। আর আমরা বলে মাজারে যাই, আমরা বলে মাজার পূজারি। আর আল্লাহর ওই অলি বুজুর্গ যেখানে দেখতেন কবর, আরে কবর কোনটার মাজার কোনটা চিনে না।
কবর যেটা মাদার সেটা, মাদার যেটা কবর এটা। তবে মাদার আমরা সুন্নিরা আল্লাহর ওলিদের কবর যেটা সেটার ব্যবহার করি, কারণ এটা সম্মানিত জায়গা, বুজুর্গ মানুষের মাকবারা কবর বিদায়, এটার আমরা মাজার। তোমার বিশ্বাস সিগারেট খাইতে দিব না? এই দাওয়াত ইসলামের পোলা পান্ডি আছে না? তোমরা হিসাবে দেখছো নি? তোমরা তোমরা তো দেখছো না বেটা, মোবাইলেও দেখছো না, টিভিতেও দেখছো না। আমি ইডির মতো যে বইয়া থাকতাম। 2005 সাল থেকে দাওয়াত ইসলামের সাথে কাজ করি। কুমিল্লাতে দাওয়াত ইসলামের মাকতাব চালাইতাম। আমার ভাই রফিক আত্তারি চিনবেন, কুমিল্লা মাদানী চ্যানেলে বয়ানও করে, দেখা তো ভাই তো পি। আর বাংলাদেশে যে সিগারেট কাটি জির যেমন কলা গাছের তলা নষ্ট করে, ইতা ফি যেমন বাংলাদেশ নষ্ট করে। হক্কানি পীর মাইনো, হক্কানি ফির মারলে আমার কোনো অসুবিধা নেই। যে বিশ্বাসরা মুড়িদানের সামনে সিগারেট খায় বিক্রিম ধরে পড়ে থাকে, এটা ফির না বেটা, এটা শয়তান। সুন্নিয়তের লেবাস লাগে, হুরু মহিষ খাইছে, কষ্ট হইতেছে। হিসাবের মুড়িদরা বেদরিব, বেদরিলে আমার কচু দেব। হ্যাঁ, আমার দাওয়াত না দিলে আমার দাওয়াত কম না। ওই আগস্ট মাসের থেকে ওয়াজই করতেছে, কমই না। মনে 12 তারিখ আর কয় তারিখ জানি একটা 11 ফেব্রুয়ারি মনে ক্যান্সেল হয়েছে নাকি, তা মনে নেই আমার। 12 বা কয় তারিখ জানি একটা ক্যান্সেল, মানে নির্বাচনের দিন একটা ক্যান্সেল এই পর্যন্ত। তাও একটা এদিকে কই জানি একটা রাখা ছিল, এটা ক্যান্সেল করছে, আরেকটা দিয়ে লাইছি। 11 তারিখ না জানি 12 তারিখ 10 তারিখ কনে রাখছি। আমি বললাম বেটা নির্বাচন তো বন্ধ করে দিলাস না? ও না হুজুর, আমরা পুলিশ ফিরছিলাম, আমরা মাহফিল বন্ধ হইতো না। আমি তো জরুরি বেটা ইটা মাতিস না। মারারও কথা, মাঝে মাঝে পুলিশও মাইকে আমি দেখি, বালা পুলিশ আছে। আমি ওই দিনও আমাদের কুমিল্লা টমসম ব্রিজে যাইতেছিলাম, পুরা রাস্তা জ্যাম লেগে গেছে, পুলিশের একটারে দেখছি অটোলাতে 10 টাকা। কত লয়? রাস্তা জ্যাম লাগে 10 টাকা। এটা বালা পুলিশ নি? বালা পুলিশটি দেখবানে ওই যে তোমরা আর কিতা হাই রোডের মাঝখানে দেখবো সাইডে বইয়া রয়েছে, ঠান্ডা ছিটে কাফে। বালা পুলিশটি দেখবা যে রাস্তার আল আছে কার আছে বইয়া রয়েছে, রাস্তা ফু দিয়া বয়ে থাকে। আবার আরেক যা পুলিশ দেখি ওই যে আপনার অলিপুরের মাথা তালে এটা বালে বাসি ফু দিয়া টাকলাতে কিতা জানি ল আসেনি। আহা রে, পুলিশ বালা খারাপ আছে না? এক ভালো পুলিশ আছে আমার টেকনাফে, টেকনাফে আছে, ওনার নাম হইল আমার ভাই সরি টেকনাফ, টেকনাফ, ওনার এসআই সালাম ভাই। আমার খুব মহাব্বত করে, মাঝে মাঝে ফোন দিয়ে ওনার মা বাবার লেগে দোয়া আছে। আরেকজন মনে বান্দরবন না খাগড়াছড়ি আছে এসআই খলিল ভাই, ও ফোন দিয়ে মাঝে মাঝে দোয়া আছে মা বাবার লেগে। এক লোক আছে, তাও নামটা না বলি, আমি মক্কার সামনে যাই আর ভিডিও কল দিচ্ছি, মক্কা দেখা বলি দেখে কেন্দ্রে দিচ্ছি। বালা পুলিশ আছে না দেশে? এমনও মাঝে আমরা তো মাঝে মাঝে কুমিল্লা থানার সামনে, সদর থানার সামনে বসে চাটা খাই, তো খাইলে অনেকের দেই আয়া কথা, অনেক রকমের বিষয়, বিভিন্ন বিষয়, মাসালা টাসালা বিষয় কথা। কয়দিন আগে এক পুলিশ অফিসার ফোন দিয়ে, হুজুর বই তালাক দিয়ে লেছে, রাখতে তালাক হইব নি? আমারও ফোন দিছে, আমি কইছি ভাই ও ইটা বড় জটিল মাসালা, ও বিড়ি তালাক দিছি নি? কয় আমি তালাকের একটু দাঁড়া ডাকো, পরে কনে কইছি না না 100 জন থাকলেও তালাক হইতো না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো কামেল ফেকা শেষ, মুফতি সাহেব হয়ে গেছে, নামের আগে লাগাই না। কারণ লাগাইলে মানুষ আমার চেহারার দিকে চায় একবার আর নামের দিকে চায় একবার, কিন্তু অদূরা ছোট্ট ফুলা এটা মুফতি হয়ে গেছে নি, ওর লাগে আমি লাগাইও না। ভাবুন বাংলাদেশে মুফতি কে দিতরে পাওয়া যায়, বামনবাড়ি হবিগঞ্জ, ঠিক কিনা? আর নামের আগে মুফতি না হইলে এটা মনে হয় বালা না রে, নাম দিয়ে যাচাই বাছাই, মুফতি নাম দিয়ে আমি হুজুর। ওয়াজ কই আসছিল মনে আসেনি আপনারা? হ্যাঁ, দামেস্কের বুজুর্গের কথা ছিল, এর মাঝখান থেকে ঢুকছিলাম আর কি, যে মাথারটি ভাঙছে ভালোই সিটটা কইছি। আমার ওয়াজ একটু বেড়া চেরা লাগে যায়, মাঝে মাঝে ইটা মাতলে আমার মনে মনে করে ইটা বুঝুন নি না, এটা অনধিক কথা। আমার আব্বই মাইজ ভান্ডারের ভাইয়া আসেননি, মাসলে আসেননি, আসেনি মাইজ ভান্ডারের ভাইয়া আসলে ভাগলা, এটাকে ডাক তোলো বেড়াই মাছ ভান্ডার ডরায় নাকি তা?
আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। মাঝ ভান্ডারে শান গাইলে গুণ হইব? ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে হোক ইলে দাকিল এলমেলদুন হবে হাসিল, খেদমতে হোক ইলে দাকিল এলমেলদুন হবে হাসিল। দুষ্ট দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা, দুষ্ট দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে এলমেলদুনে হাসিল হবে, হায়রে কলব জিন্দা হয়ে যাবে মাবুদেরই দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে আছে মাঝ ভান্ডারির দুয়া কি শব্দ আদরাইলের সুয়া, আছে মাঝ ভান্ডারির দুয়া কি শব্দ আদরাইলের সুয়া। আরে আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা, আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা। ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা। বলদি না বেটা করা শুননিব এবং মসলকে আলা হযরত ফন্দি। হযরতে দামেস্কের বড় তোমরা বেদার হইও না, খাইবো না তোমরা সে হিসাবের একটা সাথে গাই দিব কি তুই সব হিসাব এটা তো আমরা মাথার তাস মারহাবা করি না। রেজবি সাহেবরা তো আমরা সুন্নিয়তের ময়দান গুছাই আনলে ফিরে লিলে স্টেজে উঠলে ঠিক না নি, রাস্তা বাগান গুছাই দিয়ে গেছে মাইরা বর্তা মানে ঠিক কিনে বস্তাত বান্ধা ফালাই দিছে রে, কি কষ্ট সহ্য করছে। আমার এই বুকটার ভিতরে একটা এমনি ঠাবত দিয়ে গেছিল রেজবি সাহেব, তখন আমি আমার মনে ক্লাস 3-তে পড়ি। প্রিয় মুসলমান, দামেস্কের ইমাম সাহেবের খাসলত ছিল যেখানে কবর দেখতেন আর আমরার মানুষের সবে বরাতের রাত এলে ডাইকা কবর জিয়ারতে নেওয়া যায় না। এই যে আগামী 3 তারিখ সবে বরাত, সবে বরাতের রাইতে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। 3 ফেব্রুয়ারি সবে বরাত হইল মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল 3 তারিখ সবে বরাত হইল, 2 ফেব্রুয়ারি রোজাটা রাখো, 3 ফেব্রুয়ারি রোজাটা রাখো, 4 ফেব্রুয়ারি রোজাটা রাখো। সবে বরাতের রোজা এটা রাখলে আইয়ামে বীজের 3টা রোজার সওয়াব পাইবা। বলে হুজুর কেন? সবে বরাতের দিন সন্ধ্যাবেলা গোসল কইরা মসজিদে ঢুকা যাইবা, ফজরের নামাজের আগ পর্যন্ত মসজিদ থেকে বের হইবা না। হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে চলে আসে স্বয়ং আমার আল্লাহ সহ, ডাক দিয়া বলতে থাকে কে আছো? আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি রিজিক দিব। কে আছো? রোগ মুক্তি চাইবে, আমি আল্লাহ রোগ মুক্তি দিব। কে আছো? আমি আল্লাহর কাছে সম্পদ চাইবে, আমি আল্লাহ সম্পদ দিব। এমন ভাবে সবে বরাতের রাতে ফেরেশতারা সকাল পর্যন্ত সুবে সাদেক পর্যন্ত বলতে থাকে। এই জন্য সবে বরাতের রাতে ওয়াজ মাহফিল করার পরে একটু নামাজ পড়বা, ঘুম আইসা পড়লে খালি পায়ে বের হইয়া কবর জিয়ারত করবা। আবার যদি ঘুম চলে যায় মসজিদে যায় নামাজ পড়বা, আবার ঘুম চলে আসলে ওযু কইরা তখন কোরআন তেলাওয়াত করবা। এমন ভাবে সকাল
সকাল পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবা। মানে শবে বরাতের যেই রাতটা, এই রাতটা বরকতওয়ালা রাত, এই রাতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রাতের ভিতরে একটা রাত। বেশি বেশি করে ইবাদত করে করে শবে বরাতের রাত কাটাইও, শবে বরাতের রাত কাটাইও। আর আমরা সুন্নিরা শবে বরাত আসলে আমরা রুটি হালুয়া দিলে আবার এটারও কয় বেদাত, কিন্তু এরা নিয়ে দিলে খাইতে বড় মজাই লাগে। এটা বখিল কিপটা মানুষ, এরা নিজ মানুষের খাওয়ায় না, আবার কেউ খাওয়ায় এটাও পছন্দ করে, ঠিক কিনা? হ্যাঁ, এটা করবেন। আপনার এলাকার ছোট বাচ্চাটারে দিয়া দুইটা রুটি বানাইয়া ভিতরে একটু হালুয়া দিয়া এ বাড়িতে ওই বাড়িতে পাঠাইবেন। কত 500-700-1000 টাকা খরচ হবে, গুনাইব? হালুয়া রুটি দিলে গুনাইব? আল্লাহ নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতিমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ। মানুষের খাওয়ানি জায়েজ কাম, একই বেটা। এটা মোল্লার থেকে সাবধান, এটা সুর মোল্লা, ইমান চুরি করে মোল্লা, ঠিক কিনা? সবে বরাতে হালুয়া রুটি দিবেননি। এক বাড়িতে 2-3 পরিবার থাকলে মিল্লা মিশা এক লগে রুটি বানাইবা, বেডিয়েতে এক লগে রুটি বানাইবো, মানুষের খাওয়াইবো, এটা বালা কামে কই বেটা করে। এটা বখিল মৌলবি, মৌলবি এটার লগে আমরা কোন সম্পর্ক, ঠিক কিনা? আরে এরে কারেন্ট হলো কেউ হাবি না কিতা? মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে থেকে বা রোজে হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ কর। আমি দেখলাম বিশাল গোরস্থান, আমি গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম, কবরের দিকে তাকায় তাকায় যেন আমার মরার কথা স্মরণ হয়। আল্লাহর বুজুর্গ বলেন, আমি এই কবরস্থানের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতে লাগলো। আমি ডাইনে তাকাইতে লাগলাম, বামে তাকাইতে লাগলাম, সামনে তাকাইতে লাগলাম, পেছনে তাকাইতে লাগলাম। কোনো জায়গার মধ্যে কোনো সুগন্ধি দেখতে পাইলাম না, কোনো ফুলের গাছ দেখতে পাইলাম না। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি কবরের সামনে যে দাঁড়াইয়া দেখলাম কাফনের কাপড়টা দেখা যায়। আমি কবরের সামনে যাইয়া দাঁড়ায়া ডাক দিলাম, ও এলাকার মানুষ, তোমরা যারা রাস্তা দিয়ে দিয়ে চলে যাও, বলতে নি পারবা এ কবরটা কার কবর? কেউ তারে কোনো জবাব দেয় না। হঠাৎ করে লাঠি হাতে কইরাম একজন বুড়া মুরব্বী মানুষ হেঁটে হেঁটে যায়। ওই আল্লাহর বুজুর্গ ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি কি বলতে পারবেননি এই যে কবরের সামনে আমি দাঁড়ানো, এ ভাঙ্গা কবরটা কার গো? তিনি ডাক দিয়া বলেন, এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জংলায় জংলায় যে কাঠ কাটতেন। উনি বলে, তার বাড়ির খবর আপনি জানেননি গো? বলে, হ্যাঁ জানি, দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে তার বাড়ি। আল্লাহর বুজুর্গ তার তালাশ করতে করতে দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে রওনা করলেন। যাইতে যাইতে গো আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলেন, আমি যখন সামনের দিকে গেলাম, কত ঘর তালাশ করলাম, কোনো কাঠুরিয়ার বাড়ি পাইলাম না। দামেস্ক এলাকার একবারে শেষ মাথায় গেলাম, যাওয়ার পরে ওই এলাকার
শেষ অঞ্চলের মধ্যে নদীর কিনারে একটা গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর, দরজা বন্ধ। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমার নবীর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, কারণ ঘরের দরজার সামনে গেলে 3 বার সালাম দেওয়া লাগে, জবাব না দিলে ফিরে আসতে হয়। আমি দ্বিতীয়বার আবার সালাম দিলাম, আমার কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব দেয় না। যখন আমার সালামের কোনো জবাব দেয় না, আমি ফিরে পিছনের দিকে যখন চলে আসতেছি, এমন টাইমে আমার পেছন থেকে জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাইলাম না। সে আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি আবার তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার আমারে আবার বলে, ওয়ালাইকুমুস সালাম। আমি তার দিকে তাকাইলাম না। আমি তারা 3 বার সালাম দিলাম, সে আমারে 3 বার জবাব দিল, কিন্তু সাথে সাথে কেন দেয় নাই? আমি একটু রাগান্বিত হয়ে গেলাম। আমার একটু পরে পরে সে জবাব দিল, মহিলা উচ্চ কণ্ঠে এবার আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, ওয়ালাইকুমুস সালাম। ডাক দিয়া কয়, হুজুর 3 বার সালামের জবাব দিলাম, তাকাইলেন না, এখনো কি তাকাবেন না? আপনি কি জানেন না কাশি দেওয়া সুর আর রাগ হলা মৌলবি বড় খারাপ? কাশি দেওয়া সুর আর রাগই মৌলবি। কারণ কাশরা সুর যদি চুরি করতে কাশে বিরুস্ত হজা করতো না। আর মৌলবি সাহেব যদি রাগ হয়ে জায়গা, মৌলবি সাহেবের উপর মানুষের গাড়ি কিনা বেজারাই ঠিক আছে। মৌলবি সাহেব যদি রাগ হয়ে লাগা মানুষের বুঝাইতো, এটাও এখন আর দেখতো না। আমার ওয়াজ শেষের দিকে প্রিয় মুসলমানেরা, ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর রাগ করবেন না, রাগ করবেন না। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্নের জবাব। হুজুর কেন আসলেন? আমি একা মহিলা মানুষ, সালাম দিলেন, জবাব দিতে পারলাম না, রাগ করলেন। হুজুর গো, আপনি আমার এই বাড়িতে আসার কারণটা বলেন। হুজুর বলে, মা আপনার এই ঘরটা কার ঘর? এটা কি একজন কাঠুরিয়ার যে মারা গেছে? কহ হুজুর আমার স্বামী মারা গেছে, 16 বছর হয়ে যায়, কেউ আমার কোনো খবর নিতে আসে নাই। আজকে আপনি 16 বছর পরে আমার স্বামীর কবরের খবর নিতে আসছেন। হুজুর কে গো আপনি? আপনার পরিচয় জানতে চাই। ডাক দিয়া কয়, আমি হইলাম দামেস্কের মসজিদের ইমাম সাহেব। হুজুর আমার স্বামীর মুখে আপনার কথা আমি বহুত শুনছি। হুজুর কেন আসছেন? হুজুর কয়, মা আপনার স্বামীর এমন কোন গোপন আমল আসেনি যে গোপন আমলের কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ করে দিবে? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর না, আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতাম। হুজুর আপনি আমার জিজ্ঞাসা করেন আমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ আমার স্বামীরে মাফ করে দিবে। হুজুর গো, প্রাণের হুজুর একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমার স্বামীর এমন কোনো ভালো কোনো নেক আমল ছিল না, তবে আমার স্বামীর একটা নেক আমল ছিল, যেটা আমল কিনা আপনি ভালো জানবেন। আমার স্বামী ছিল পেশা একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো, বাজারে বিক্রি কইরা সন্ধ্যাবেলা এই কাঠের টাকা দিয়া চাউল আনতো, জব আনতো, আটা আনতো, আমার দিত, আমি পাকাইতাম। আর আমার স্বামী ওযু বানায়া, গোসল বানায়া, আমার স্বামী ওযু গোসল বানায়া উনি নামাজের মুসল্লাটা বিছাইতেন, আল্লাহর কোরআন শরীফটা হাতের মধ্যে নিতেন। হাতের মধ্যে নিয়া আমার স্বামীকে দেখতাম কোরআনের দিকে তাকায়া তাকায়া আমার স্বামীর চোখের পানিগুলা ঠপ ঠপ করে ছেড়ে দিছে। হুজুর একদিন আমার স্বামী যখন কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো কোনোদিন আপনার কোরআন তেলাওয়াত শুনলাম না, আওয়াজ করে পড়লেন না, আপনি কোরআন পড়লে তো আমি স্ত্রীর কাছে ভালো লাগতো। স্বামী গো আজকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান না, আল্লাহ নিয়ে আপনারে উসিলা আমারে মাফ করে। ওদের আমার স্বামী কোরআন শরীফটা বন্ধ কইরা আমি স্ত্রীরে ধরে 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 কান্তাছে, আর ডাক দিয়া কই, স্ত্রী রে আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি কি কোরআনের দিকে তাকে তাকে কানতাম?
দামেস্কের বড় মসজিদে নামাজ পড়তে গেছিলাম, হুজুর বলছে যদি কোরআন না পড়তে পারে কোরআনটা যেন মোহাব্বত করে, আরে কোরআনের দিকে তাকা তাকা যদি কান্দা আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে মাফ করে দিব। জানি না রে এই উরুকান্দি এলাকায় এই জামতলি বাজারে কে জানি তারা আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআনের দিকে তাকে তাকে কান্দে। যুবকরা, মুরব্বী বাবাজিরা, পর্দারের মা, কোরআন যে পড়তে পারো না অন্তরে কি একটু মায়া লাগে না? কোরআন যে পড়তে পারো না মনে কি একটু দরদ লাগে না? একটু ডর লাগে না? এই কোরআন যে খোদা নাজিল করছে ওই খোদা যদি তোমারে প্রশ্ন করে, তোমারে যদি পাকড়াও করে, জবাব দিতে পারবা না রে, জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। মহিলা কই হুজুর আমার স্বামীর এটা একটা ভালো কাজ ছিল, কোরআনের দিকে তাকে তাকে কান্ত। আল্লাহর বুজুর্গ বান্দা ওই ঘরের সামনে থেকে চলে গেছে, সামনে থেকে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা নামাজের মুসল্লাটা বিছাইছে, 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে মুরাকাবা করে। আরে প্রিয় মুসলমানেরা, তোমরা যারা মুরাকাবা করতে জানো না, আমি আপনাদের উদ্দেশ্যে, পর্দার আড়ালে আমার অনেক ভক্ত মহিলারা আছে, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভক্তবিন্দুরা দেখে, যারা মুরাকাবা করতে জানো না, আমি তোমাদের উদ্দেশ্যে মুরাকাবা শিখাইতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। মুরাকাবা যদি করতে হয় কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, তাহাজ্জুদ নামাজ ছাড়া যাবে না। মুরাকাবা যদি করতে চাও আল্লাহর দরবারে চক্ষু অবনত করে রাখবা। মুরাকাবা যদি করতে চাও ভালো ভালো নেক আমল করবা। মুরাকাবা যদি করতে চাও গুনাহের কাম থেকে বেঁচে থাকবা। এরপরে ওযু বানাইবা, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, গভীর রজনীতে ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছায়া চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর দরবারে ধ্যান করবা, চুপ করে থাকবা। প্রথম প্রথম অন্ধকার দেখবা, যখন মুরাকাবা করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে গো, তখন তুমি চোখ বন্ধ করবা উলুকান দিতে। আমার আল্লাহ তাআলা তোমার মুরাকাবার ভিতরে তুমি পাগলার মদিনা পৌঁছায়া দিবে। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি কইর চরণ বুঝি, কে জানে কার ভাগ্যের বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায়। আরে বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি কে জানে কার ভাগ্যে রয়। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকো তাগার হুকুমের আশায়। আরে এজাই বিরিয়ানি খেতে লাগে, এজাই খিচুড়ি খেতে লাগে, মুর্শিদের দরবারে যায় অনুমতি লইয়া নরম লাগে না, খাইয়া চলে এটা বিশ্বাসের দরবার যাও না এমন মনে করছে, যাও সিন্নি খেতে লাগে, খাইতো আনতো। ইতা বিশ্বাসের দরবারে আসা যাওয়া না, আসা যাওয়া বড় কষ্টের জিনিস। যাই বা কিছু লই আইও, হ্যাঁ বিরিয়ানি ফুটলা লই আই, হ্যাঁ গরু জব করে কেল্লা লই আই, তরিকতের কিছু লাভ আছে নি? লাভ আছে, কষ্ট হইতেছে, আমরা অসুবিধা হইতেছে, একটু মনোযোগ দিয়ে শুনে। প্রিয় মুসলমানের আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবা করতে লাগলেন। মুরাকাবাতে তিনি তালাশ করতে লাগলেন, আল্লাহ গো সামদেশে যাওয়ার পথে যে গোরস্থানের সামনে দাঁড়াইলাম, এ কবর থেকে কেন সুঘ্রাণ আসলো তুমি বলো? মুরাকাবাতে আল্লাহ চাইলে দেখাইতে পারে কিনা? শুধু এইটা না, আপনি কোনো ব্যবসা করবেন, ব্যবসাটা কি ভালো হইব না খারাপ হইব মুরাকাবা করলে এটা বুঝা যাবেন আগেই। আপনি সামনে মাইয়া বিয়ে দিবেন কোন জায়গায়, অমুক জায়গায়, খোলা বিয়া করাবেন অমুক জায়গায়, এটা কি ভালো হইব না খারাপ হইব এটা মুরাকাবা করলে আল্লাহ জানাই দেয় আগে। কিন্তু মুরাকাবা কি করে জানে না, 100-200 বন্ধ করলে দেখে কথা কয় না, এসক বন্ধ করলে দেয় সুন্দরী সুন্দরী ফুরিয়ে, এসক বন্ধ করলে দেয় লোকের বাড়ির ভাবি, এসক বন্ধ করলে দেয় শাস্তাগঞ্জে আর ইন্ডিয়া 8টার সময় যে বিরিয়ে দেওয়া যায় এইটা, এটা মুরাকাবা কয় না বেটাই।
মোরাকাবা বড় শক্ত জিনিস, বলা হয় না আসে, একটু বুঝে না তো, এই বুড়া বুঝছে। প্রিয় মুসলমানেরা, মোরাকাবাতে দেখা দেয় কে? জোরে কও না, দেখা দেয় কে? আল্লাহ কি দেখান? দেখায় শুনো। উনি যখন মোরাকাবা করছে, আল্লাহ তার কবর থেকে গ্রান্ডা আইলো কোন আমলটার কারণে আমি করতাম, আমারে কও আল্লাহ। মোরাকাবা করে চোখ বন্ধ করে রাখছে, হঠাৎ করে দেখে সাদা রঙের পোশাকওয়ালা একটা লোক, মুখে ঘুমটা দেওয়া, তার সামনে আয়া মোরাকাবার ভিতরে তার মাথায় হাত দিল। মারহাবা। জিজ্ঞাসা করতেছে, কে আপনি গো, আপনার পরিচয় কি? আমারে তুমি চিনো না? যার কবরের কাছ থেকে সুগান পাইছে আমি তো সে ব্যক্তি। পারি তুমি না জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতে বেড়া, তোমারও তো সুন্দর জামা কাপড় ফাইলে কু। আমি আগে এই আবায়া লাগাইতাম না। আমার এক ভক্ত আখাউড়া জয়নগর বাড়ি, আমার কাছে হুজুর আপনার কাছে মুড়ি দিত। এটা অনলাইন থেকে হুজুর আমি খুব শখ করে আপনার লেগে ডান্স আমার এই স্টেজে গত 5 তারিখ যেন পড়াই দিন 23 তারিখ। এরপর আমি এমনি চিন্তা করি আমি হয়তো যুদ্ধ না পড়তাম, পরে থেকে হুজুর আপনি ফললে আমি খুশি হইতাম। এরপর থেকে পড়ি। হ্যাঁ, আপনি কাঠুরিয়া মানুষ, গায়ের ভিতরে এত দামি দামি জামা কাপড় আসলো কই থেকে? দেখো বাবা, আল্লাহ তাআলা আমি যে কোরআন পড়ছি তো পড়তাম তো পারতাম না, কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম। আল্লাহ এই কান্নার বরকতে আমার কবর থেকে জান্নাতের ঘ্রাণ দিয়ে দিছে। আচ্ছা, যদি আল্লাহ একটা কাঠুরিয়ারে জান্নাতের ঘ্রাণ দিতে পারে কবর থেকে, উলুকান্দির নবীর পাগলরা যদি কোরআনের দিকে তাকায় কান্দে, পড়ার চেষ্টা করে, একটু একটু করে পড়ে, আল্লাহ কি তার কবর জান্নাত বানাইতে পারে না? পারেনি? বুড়া বুড়া মুরব্বী, আপনারা যুবক ভাইয়ারা, ছোট ছোট বাচ্চা, পর্দার আলের আমার আম্মু কোরআন পড়তে পারে না, না পারে, মসজিদে যায় কোরআন শরীফটা বুকের ভিতরে আঞ্জা করে ধরতে পারতেন না? রমজান মাসে কোরআন শরীফটা খুললা ছায়া থাকতে পারতেন না? আর মসজিদের হুজুরের কাছে আলিফ বাদ খায় দাঁড়িয়ে যাবে, শিখলে কি ভুলে যাবে? সবাই বুঝুন। আরে বেটা, বুড়া বয়সে যদি ফটতে ফটতে মরে যাও গা, এলেম অর্জন করতে করতে কেউ যদি মরে, নবী কয় শহীদের মরণ। এলাকার 5-10 জন বুড়া এক লোকে বইবে বিড়ি ভালোই খাইতে পারো, এলাকার 5-10 জন মুরব্বী বইয়ে টিভি ভালোই খাইতে পারো, এলাকার 5-10 জন মুরব্বী কি মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে যায় কইতারো না, হুজুর আমার কোরআন শরীফটা শিখিয়ে দেন না? এটার বেলা বড় বইতারি শুনে। ঠিক হয়ে গেছে, মাইল লাগাইব কে যদি কোরআন পড়ে?